হ্যাঁ হ্যাঁ লাগাও কাঞ্চন কাকু, ভালো করে লাগাও। আই মিন রঙের কথা বললাম আমি। কি বললি? দেখো বোঝো অবস্থা। ওরে বাবারে, রং লাগানোর সময় আমাদের শ্রীমতী দিদি ভাইয়ের মুখের এক্সপ্রেশনটা একটু দেখো খালি। মানুষ দেখে বুঝতেই পারবে না যে এখানে রং লাগানো হচ্ছে নাকি অন্য কিছু। আরে আমার কথা শুনে তো শ্রীমতী দিদি ভাই হাসাহাসি শুরু করে দিল দেখি। আচ্ছা তো চলো বন্ধুরা, আজকে আবার আমাদের এই কাঞ্চন কাকু আর শ্রীমতী দিদি ভাইকে নিয়ে হালকা করে খেলা হয়ে যাক। আসো খেলবো, খেলা হবে। বিয়ের পর যা হয় মানুষ গোল খাচ্ছি, মানে আমি খাওয়াচ্ছি। এ কি কাঞ্চন কাকু, তুমি অন ক্যামেরাতে খালি মিথ্যে কথা কেন বলো? এখানে তো পুরো উল্টো কেস দেখছি, আমাদের শ্রীমতী দিদি ভাই উল্টে তোমাকে ঘোল খাওয়াচ্ছে। তো বন্ধুরা, যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তারা যে যার জায়গা শক্ত করে ধরে বসো, কারণ এবার হয়তো যা দেখতে চলেছো তোমরা তা দেখে তোমাদের পায়ের তল থেকে মাটিও সরে যেতে পারে। এ তো আমিও আশা করিনি রে, অন ক্যামেরাতেই এত অর্গাজম ছড়াচ্ছে, তাহলে ভাবো অফ ক্যামেরাতে কত কিছু করে। আর বলছি শ্রীমতী দিদি ভাই, তোমার ওই কাঁচা সোনাটার বয়স কত গো? 53 বছর। গাইস, বেশ কিছুদিন আগেই গেছে হোলি, আর আমাদের কাঞ্চন কাকু আর শ্রীমতী দিদি ভাই একে অপরকে লাগিয়েছে, আই মিন রঙের কথা বললাম। তো দেখা যাক সেই ভিডিওটাই এখন। তো কাঞ্চন কাকু, তোমার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে, তুমি 3টে বিয়ে করো অথবা 30টা বিয়ে করো, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু এইসব ভিডিওগুলো কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা আপলোড করার খুবই দরকার? কারণ তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার আগের পক্ষের একটা 10 বছর বয়সী সন্তান আছে, তার মনে কি এফেক্ট পড়বে এই ভিডিওগুলো দেখলে সেটা একবারও বুঝছো না। মানে কি বলবো, এদের কিছু আর বলার নেই, সাধারণ মানুষের থেকে মনে হয় এরাই নোংরামি বেশি করে। যাই হোক, সেসব ছাড়ো, সেসব আবার আমি বলতে গেলে আমার দোষ হয়ে যাবে, সেসব কথা বাদ দাও। আমাদের কাঞ্চন দাদুর এখন অনেক বসন্তই আসবে আর যাবে, শুধু তোমরা একটু ওয়েট করো, তারপরেই দেখতে পাবে আসল খেলা। বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন, কাঞ্চন কাকু তোমার পিচকারি এখনো কাজ করে? আই মিন রং খেলার জন্য পিচকারি তো নিশ্চয়ই দোকান থেকে কিনে এনেছো, সেই পিচকারির কথাই বললাম আর কি। আচ্ছা, এখন রান্না করতে দিচ্ছে না, বলছে না এখন তোকে, এখন সারাদিন শুধু দেখছে তাকিয়ে থাকে, আজও দেখছিল না। সত্যি কথা, সেটা বলছে নতুন বউ দেখতে খুব ভালো। আচ্ছা তুমি আগে বলো, তোমার মনে কোন গানটা বাজে যখনই তুমি ঘুম থেকে উঠে নতুন তোমার বউয়ের মুখটা দেখো? ও আচ্ছা, এইবার বুঝতে পারলাম যে তুমি পরপর তিনখানা বিয়ে কেন করেছো। কারণ প্রথম যাকে বিয়ে করেছো সে যখন নতুন নতুন বউ ছিল তখন তাকে দেখতে বেশ ভাল লাগছিল, যেই পুরনো হয়ে গেছে ব্যাস আবার দ্বিতীয় বিয়ে করে নিলে। দ্বিতীয় বউ যখন নতুন নতুন ছিল তাকেও দেখতে ভাল লাগতো, ব্যাস আর পুরনো হয়ে গেছে আর ভাল লাগে না, আবার তৃতীয় বিয়ে করে নিলে, ব্যাস এখনো নতুন নতুন আছে, ভাল লাগছে। এরপর আর কি হিস্ট্রি হবে আমি জানি না। সাব্বাস বেটা, আজকে আমাদের ব্যাপক মেনু। তা বলছি দিদি ভাই, কি মেনু? হ্যাঁ, রুটি আন্ডা কারি। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এতটাই, আর বেশি কিছু পেলাম না এদেরকে নিয়ে রোস্ট করার জন্য, ঠিক আছে? আর হ্যাঁ, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো, দেখো এখনো কত লোক সাবস্ক্রাইব না করে আনসাবস্ক্রাইব ভাবে ভিডিওটা দেখছে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর যারা ফেসবুক থেকে দেখছো, কি করছো বলো তো? 50কে তাড়াতাড়ি করো, এত কষ্ট করে বলে যাচ্ছি, 50কে করে দাও ফলোয়ার। যাই হোক, যারা এখনো পেজটা ফলো করোনি ফেসবুক পেজ, তারা অবশ্যই ফলো করে যাবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই, ঠিক আছে? টাটা।